মোবারক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ঈদের দিনে সবাই অনেক ব্যস্ত, আমিও মোটামুটি ব্যস্ত। হাতটা কেটে ফেলছি, তো কিছুই করার নাই আসলে। এখন আমি বিরিয়ানি বসা দিছি, মোটামুটি বিরিয়ানিটা হয়ে যাক। মাংস দিয়ে বিরিয়ানিটি বসাই দিলাম, বিরিয়ানিটা হয়ে যাক। একটু সেমাই করব আর কাঠবাদাম নিচে, এগুলো আমি কেটে ভুনা করব ঘিতে। আজকে করব 2 কালারের সেমাই। এখানে করছি, এখন আমি দুধ আর ঘিয়ের মধ্যে এই বাদামগুলা ঘিতে ভাজবো, তারপর দুধ দেব। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি একটু ভেজে দিচ্ছি। এভাবে যদি লাকি সেমাই করেন অনেক মজা লাগে। তো আমার মতন কে কী করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আমার বিরিয়ানির ভাতটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মোটামুটি হয়ে গেছে। আর একটু থাক দমে, তারপর আমি অফ করব। দুধটা দিয়ে দিচ্ছি এখন। আর পাউডার দুধটা ইউজ করছি, কারণ গরুর দুধ আমার ভালো লাগে না। আমি গরুর দুধ দিয়ে সেমাই খাইতে পারি না, এই জন্য পাউডারের দুধটাই আমি সবসময় দিই। পাউডারের দুধে আমার একটা ফ্লেভারটা ভালো লাগে। আমি এখানে বাদামগুলা দিয়ে দিচ্ছি, ঘিয়ে ভাজা বাদাম। আরে আমি বাদাম দিই। আমার সেমাইটা, লাচ্ছি সেমাইটা হয়ে গেছে। ঈদের দিনে আসলে সেমাই না খেলে কেমন জানি লাগে। বিরিয়ানি আর সেমাই দুটার রেসিপি আপনাদেরকে দেখা, ঈদের এই আয়োজনটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন হলো আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে। লাচ্ছি সেমাই আর বিরিয়ানি আপাতত এই শর্টকাট দিয়ে আমি ব্লগটা সেরে নিলাম। তো এখন সবার খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুর 2টা বাজতেছে। মোটামুটি সময়টা অনেক দেরি হয়ে গেছে। তো সবার কেমন লাগলো, আর যারা সাবস্ক্রাইব করেনি ইউটিউবে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটা। আর সবাই একটু দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।